7 দিন ধরে আমি খাচ্ছি এই ওয়েট লস খিচুড়ি। একদম পারফেক্ট, খেতেও স্বাদ লাগে আর ওয়েট লসের জন্যও খুবই ভালো, পেটের জন্যও খুবই ভালো। মা যা টেস্টি টেস্টি রান্না করছে তা আমি কিছুই খেতে পারছি না, শুধু আমার খেতে হচ্ছে এই খিচুড়ি। 7 দিন ধরে কন্টিনিউ আমি খাচ্ছি এই খিচুড়ি। এই যে প্রথমে আধা কৌটার মতো চাল নিয়ে নিয়েছে, ডালকে হালকা ভেজে নিয়ে নিয়েছে, তারপর আমি দেবো এতে সবজিগুলো। সবজি যা হেলথের জন্য ভালো, পেঁপে দিয়েছে এখানে। পেঁপে খুবই পেটের জন্য ভালো, লিভারের জন্য ভালো, আমাদের ওয়েট লসেও অনেকটা কাজ করবে। সাথে একটুখানি আলু দিয়েছি, অন্যদিন আলু দিই না, তো আজ আলু ছিল তাই দিয়ে দিলাম একটুখানি আলু, কারণ আলুটা খেতে তো ভালো লাগে, কারণ পেঁপে তো খাই না আমি, তাই তো মুখে দিতে আমার যেন বিষ উঠে। তো তাই জন্য মানে এই খিচুড়িতে পেঁপে দিয়েও পেঁপেগুলো মিশে যায়, কোনো মানে পেঁপের ওরকম নোংরা রকমটা লাগে না, মানে পানসে যেটা লাগে। আর সাথে আলু দিয়েছি যাতে আলুগুলো যখন মুখে পড়বে খেতে স্বাদ লাগবে। সাথে নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। ধুয়ে টুয়ে নিয়ে তারপর এগুলোকে আমি খিচুড়ির জলের মধ্যে একসাথে দিয়ে দেবো, একসাথে সবগুলো বয়েল হয়ে যাবে। এখানে আমরা একদমই তেল ইউজ করব না, একদম জিরো তেলের মধ্যে আমরা বানাবো, মানে একদমই নাই, মানে নাই জিরো তেল একদম যাকে বলে, কোনো রকমই তেল ছাড়াই বানাবো। দেখতে থাকো কী করে খিচুড়িটা করি। তারপর এই বয়েলে বসিয়ে দিয়েছি, আর এই যে মটরশুঁটিগুলোকেও দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে এবার বয়েল করে নেবো ভালো করে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তা আমি এইবার আলুগুলো যেগুলো বড় বড় দানা দানা আছে, মানে আলু আর পেঁপে, সেগুলোকে আলাদা করে নিয়েছি যাতে কি ঘুটনি দিতে সাহায্য মানে সুবিধা হয়, না হয়তো ঘোটানো যাবে না, আর পেঁপে আলু সব ঘেটে যাবে। এখানে মা দিয়ে দিল হলুদ, স্বাদ মতো নুন, আর কিছুটা জিরে ধনিয়ার গুঁড়ো। জিরে ধনিয়ার গুঁড়ো একদম কম, আর জিরে ধনিয়ার গুঁড়ো তো জিরে তো পেটের জন্য ভালো, খুবই ওয়েট লসেও কাজ করে। জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে, মিশিয়ে নিয়ে এবার একে ডাল ঘুটনি দেবে, মানে কোনো যে চাল আছে চালগুলো আর আস্ত থাকবে না, চালগুলো সব আমি ভেতে দেবো, আর সাথে যেগুলো পেঁপে আছে পেঁপেগুলোকে একদম থেতে দেবো, মানে কোনো অংশই বাকি থাকবে না। আর একটু একটু থাকলেও সেগুলো খেতে অতটা বাজে লাগে না পেঁপেগুলো। মানে আমি বিশেষ করে পেঁপেটা আজ পর্যন্ত কোনোদিন খাইনি, এই খিচুড়িতে 7 দিন ধরে আমি খাচ্ছি। 7 দিন ধরে আমি যদি খেতে পারি আপনারা অবশ্যই পারবেন। এগুলোকে ভালো করে একদম চেপে চেপে যেখানে যেখানে পেঁপে দেখা যাচ্ছে সবগুলোকে আমি ধরে ধরে একদম থেতে দিচ্ছি, যাতে পেঁপে মুখে আমার নাই পড়ে। আর পেঁপে যেহেতু ভালো তাই জন্য খেতে হচ্ছে বিপদে পড়ে। তা এখন দেখো চাল ডালগুলো সব একদম থেতে গেছে একসাথে, ভালো করে আরও কুটনি দিয়ে নেবো, মানে ডাল কাটা দিয়ে নেবো। সাথে মা দেবে এখানে আদা। 7 দিন ধরে এই খিচুড়ি ছাড়া আর একটা বিন্দু দানা আমি কোনো কিচ্ছুর আমি মুখে দিচ্ছি না, এই খিচুড়ি খেয়েই আমি আছি। তারপরে এই যে আদা দিয়ে দিয়েছি, আদাটা দেওয়া ভালো, কারণ আদাতে ওয়েট লসও হয়, পেটের সমস্যা আর হেলথের জন্য খুবই ভালো, ইমিউনিটি স্ট্রং করে। আর আদা দিলে একটু স্বাদটাও পাবে। আদা দিয়ে ভালো করে গুটিয়ে মিশিয়ে নিয়েছি, আর যেই সবজিগুলো নিয়েছিলাম মানে আলু টালুগুলো বড়গুলো উঠিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে আবার খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে দিয়ে। তারপরে যে সম্বার দেওয়া হবে, সোমবারে তো তেল দেওয়া হয়, তো আমি তেল ছাড়া কী করে সম্বার করি দেখো, তেলগুলো একদম নেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি 4 কোয়া রসুন, 4 কোয়া রসুনকে ভালো করে ছেঁচে নেবো। রসুনও আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর পেটের হেলথের জন্য, অ্যান্টিবডি বানানোর জন্য শরীরে খুবই ভালো, মেটাবলিজম বুস্ট হয় এতে করে। রসুনগুলোকে ভালো করে একদম থেতে নিয়েছি, থেতে নিয়ে এই যে 1 চামচ, মানে ছোটো চামচে ছোটো চামচ থেকে একদম ছোটো চামচে 1 চামচ দিয়েছি তেল, সর্ষের তেল একদম দেবেন, আর রিফাইন টিফাইন দেবেন না, ভালো না গুলো। ওর মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর ওই 4 কোয়া রসুনের ছেঁচা দিয়েছি। দেখুন তেল একেবারে নেই হয়ে গেছে, সবগুলো তেল গরমেই উড়ে যাবে, মানে কড়াই গরমেই উড়ে যাবে। আর যখন খিচুড়ির মধ্যে দেওয়া হবে শুধু রসুন ভাজাটুকুই যাবে, আর তেলটুকু যা আছে তা কড়াইতেই লেগে যাবে। এই দেখো দিয়েছে মা তো রসুনগুলো, আর শুধু 5 ফোড়নগুলোই আছে, আর কোনো রকমের তেল নেই। এটাকেই আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব, আর এই রসুনের গন্ধেই মানে খিচুড়িটা খাওয়া যায়, একটু স্বাদ লাগে। তাই এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যদি পছন্দ হয়ে থাকে লাইক করো, আর কমেন্ট করে দিয়ে জানিও তোমরা কারা কারা ওয়েট লস করতে চাও, তাই জন্য আমি আবার নতুন নতুন ওয়েট লসের ভিডিও দেবো।